মেদিনীপুর মেডিকেলে নিশ্চয়ই গাফিলতি ছিল। জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হয়নি। সোমবার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে স্যালাইন কাণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শাস্তি পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলেন তিনি। সোমবার মমতা বলেন, নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, তদন্ত হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলবো না। হয়তো তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের হাতে সবটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি, তাদের সাসপেনশনটা তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি জুনিয়র চিকিৎসকরা। গত 8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেশপুরের প্রসূতি মামুনি রুইদাস পুত্র সন্তানের জন্ম দেন। 9ই জানুয়ারি রাতে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্ন। ঘটনা খতিয়ে দেখতে 13 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। গতকাল তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাদের স্যালাইনের বিষক্রিয়া নয়, হিউম্যান এরারের কথা বলা হয়। জানা যায়, ওই দিন অপারেশন থিয়েটারে কোনো আরএমও বা কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে শুরু করে ডেলিভারি সবই করেছেন জুনিয়র ডাক্তাররা, আর তাতেই বিপত্তি ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। তারপরই সাংবাদিক সম্মেলনে মেদিনীপুর মেডিকেল সুপার সহ অভিযুক্ত 12 চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানান মুখ্যমন্ত্রী। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও জানান তিনি। ওই চিকিৎসকদের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অনিচ্ছাকৃত খুন, কাজে গাফিলতি, সরকারি কর্মচারী হয়ে আইন না মেনে কারো ক্ষতি করার মতো একাধিক ধারায় মামলাও রুজু হয়। সোমবার তাদের ওপর থেকে সাসপেনশন তুলে নিলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেলে নিশ্চয়ই গাফিলতি ছিল। জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হয়নি। সোমবার চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে স্যালাইন কাণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শাস্তি পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলেন তিনি। সোমবার মমতা বলেন, নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, তদন্ত হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলবো না। হয়তো তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের হাতে সবটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি, তাদের সাসপেনশনটা তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি জুনিয়র চিকিৎসকরা। গত 8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেশপুরের প্রসূতি মামুনি রুইদাস পুত্র সন্তানের জন্ম দেন। 9ই জানুয়ারি রাতে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্ন। ঘটনা খতিয়ে দেখতে 13 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। গতকাল তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাদের স্যালাইনের বিষক্রিয়া নয়, হিউম্যান এরারের কথা বলা হয়। জানা যায়, ওই দিন অপারেশন থিয়েটারে কোনো আরএমও বা কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে শুরু করে ডেলিভারি সবই করেছেন জুনিয়র ডাক্তাররা, আর তাতেই বিপত্তি ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। তারপরই সাংবাদিক সম্মেলনে মেদিনীপুর মেডিকেল সুপার সহ অভিযুক্ত 12 চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানান মুখ্যমন্ত্রী। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও জানান তিনি। ওই চিকিৎসকদের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অনিচ্ছাকৃত খুন, কাজে গাফিলতি, সরকারি কর্মচারী হয়ে আইন না মেনে কারো ক্ষতি করার মতো একাধিক ধারায় মামলাও রুজু হয়। সোমবার তাদের ওপর থেকে সাসপেনশন তুলে নিলেন মুখ্যমন্ত্রী।